পবিত্র কোরআনে পরিবারকে কোন বিষয়ে নির্দেশ দিতে বলা হয়েছে? এ সালাতের, বি যাকাতের, সি সিয়ামের, ডি সাদাকার। এ সালাতের। এ সালাতের। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। সূরা তাহার মধ্যে রব্বুল আলামিন 132 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আমি হয়তো নিজে সালাত আদায় করছি, আমি হয়তো নিজে ফজরের সালাত আদায় করছি, কিন্তু আমার সন্তানকে কি আমি ডেকে দিয়েছি? আমার পরিবারে আমার স্ত্রী আছেন, আমার মা বাবা আছেন, তাদেরকে কি আমি বলছি? এই ব্যাপারে আসুন আমরা একটু জেনে নিই। সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর উপরই অন্যান্য ইবাদত কবুল হওয়া বা না হওয়া নির্ভর করে। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ জান্নাতের চাবি। চাবি বেঁধে রেখে যেমন কোনো ঘর খোলা যায় না, তেমনি নামাজ ছাড়া জান্নাতের আশা করা বৃথা। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ এমন কোনো আমল গ্রহণ করবেন না যা একমাত্র তাঁর সন্তুষ্টির প্রত্যাশায় করা হয়নি। সন্তান যেন নামাজি হয় তার জন্য আল্লাহর দরবারে মা বাবার দোয়া করতে হবে। কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, হে আমার প্রতিপালক, আমাকে এবং আমার বংশধরদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী রূপে গ্রহণ করুন। হে আমার প্রতিপালক, আমার এই প্রার্থনা কবুল করুন। আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, ব্যক্তির অধীনস্থ ছোট বয়সের যারা থাকবে, হোক সে মালিকানাধীন দাস দাসী, এতিম অথবা নিজের সন্তান, সে যদি ছোটকে নামাজের নির্দেশ না দেয় তবে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে, কেননা সে আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্য হয়েছে। স্বামী স্ত্রী একে অপরকে নামাজের তাগিদ দেয়া এবং তাহাজ্জুদ নামাজের জন্য ডেকে তোলা আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় কাজ। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, করুণাময় আল্লাহ ওই ব্যক্তির উপর রহমত বর্ষণ করেন যে রাতের বেলা নিজে জাগ্রত হয় এবং তার স্ত্রীকেও জাগ্রত করে নামাজ আদায় করে। স্ত্রী যদি না উঠে তাহলে তার মুখে পানি ছিটিয়ে দেয়। তেমনিভাবে ওই নারীর উপর আল্লাহর রহমত বর্ষিত হয় যে গভীর রাতে নিজে জাগ্রত হয়ে নামাজ আদায় করে এবং তার স্বামীকেও নামাজের জন্য জাগিয়ে দেয়। যদি সে না উঠে তাহলে তার মুখে পানি ছিটিয়ে জাগ্রত করে। বাড়ির ছোট ছোট বাচ্চাদের অথবা সন্তানদের বালেগ হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তাকে নামাজের নির্দেশ দিতে বলেছে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়সে নামাজের নির্দেশ দাও। তাদের বয়স 10 বছর হওয়ার পর প্রয়োজনে নামাজের জন্য প্রহার করো এবং তাদের বিছানা পৃথক করে দাও।